নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে দেখো আমি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো কী রেসিপি সেটা দেখতে হলে পুরোটাই তোমাদেরকে ওয়াচ করতে হবে। সবার প্রথমে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তারপর একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে দেখো এদিকে গরম হয়ে যাবে, আর এর মধ্যে আমি এবার দেব এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। তো আলুটাকে দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এবার চলো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আশা করি আলু কাটার সাইজটা দেখে তোমরা বুঝে গেছো আজকে কী রেসিপি হতে চলেছে। তো বন্ধুরা, এই যে দেখো আজকে হবে মাটন রান্না। তো একদম দেশি স্টাইলে মাটনটা রান্না হবে। এখানে দেখো মাটন ধুয়ে ফ্রেশ করে রেখেছি, তার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়েছিলাম, সেটা পেস্ট রেডি করে নিয়েছি। তার মধ্যে এবার নুন, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, কাঁচা সরিষার তেল, তাছাড়া কিছু গোটা গোটা পরিমাণে পেঁয়াজ। তার ফাঁকে দেখো এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে গেছে আলু। তো এবার আলুটা তুলে নেব। সব মশলাপাতি দিয়ে এপাশে মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো দেখো আমার হাতে আজকে সে একটা সময় নেই, তাই মাটনটাকে বেশিক্ষণ রাখতে পারলাম না। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে ফোড়নে দিলাম গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে একটা তেজপাতা। তো এগুলো ফোড়নে দিয়ে তার মধ্যে এবার আমি ঢেলে দেব আমার ম্যারিনেট করা মাটনটাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো দেখো এখানে আমি মাটনটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল মশলাগুলো ভালো করে লাগিয়ে দেব। তারপর তো এদিকে দেখো মাটন থেকে কিছুটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে, আর এখানে জলটা শুকিয়ে গেছে, আমার মাটনটা কষানো হয়ে গেল। এবার বন্ধুরা আমি পেঁয়াজ আর আলু সব কিছু তুলে নিচ্ছি, কারণ গিয়ে আমি মাটনটাকে দেবো আজকে কুকারে, তাই পেঁয়াজ আর আলুটা সাথে থাকলে এগুলো একদমই গলে যাবে। তার জন্য আমি পেঁয়াজ আর আলুটাকে তুলে নিয়ে এই যে দেখো এখানে আমি মাটনটাকে দিয়ে দিলাম আর দুটো সিটি দিয়ে নেব। তারপর আবার দেখো আমি মাটনটাকে কড়াইতে শিফট করে দিলাম আর আলু পেঁয়াজটাও সাথে অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এতে আমি দেখো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আর মাটনটা আজকে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এখানে দেখো আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর কিছুক্ষণ বাদে তোমাদের সাথে শেয়ার করছি যে মাটনটা দেখতে কেমন হয়েছে। তো এই যে দেখো এই হলো আমার মাটনের আসল চেহারা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।